আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নীল রোড ও পিরামিডের দেশ এই গদ্যের যে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলা। তোমাদের সবার প্রথম কাজ হচ্ছে যে তোমরা এটা রিডিংটা ভালোভাবে পড়বা। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং সবার কমেন্টগুলা পড়ি। তো আমি সবার প্রথম এই অধ্যায়ে যে পাঠ পরিচিতি আছে, পাঠ পরিচিতিটা পড়ে দিই যেন তোমাদের এটা বুঝতে, সৃজনশীলগুলো বুঝতে সুবিধা হয়। ওকে ওকে, দেখো পাঠ পরিচিতিটা দেখো। বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে হচ্ছে একটি মিশর। প্রাচীনকাল থেকে মিশরের নীল নদকে ঘিরে গড়ে উঠেছে ওই সভ্যতা। মিশরের আবহাওয়া শুষ্ক বলে ওই সভ্যতা অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি। উত্তর পূর্বে আফ্রিকার এই দেশটির বিশেষ করে কায়রো শহরে পরিচয় তুলে ধরা হয়েছে পাঠিত রচনায়। রচনাটি সৈয়দ মুস্তফা আলীর জলে ডাঙায় গ্রন্থ থেকে। তো কোথা থেকে এটা সংকলিত হয়েছে? জলে ডাঙায় সংক্ষিপ্ত পরিমার্জন করে সংকলন করা হয়েছে। দেখো, এ রচনায় এসেছে চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর, কায়রোর অদূরে গিয়ে অঞ্চল অবস্থিত পিরামিড ও মিশরের নতুন ভুবন, বিখ্যাত মসজিদ প্রসঙ্গ। এসবের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় কায়রো অভিমুখে। কায়রো শহর আলোয় ভরে যায় রাতের বেলায়। রেস্তোরাঁগুলো থেকে বেশি আসে নানা রকম খাবার দাবারের সুগন্ধ, বাড়িয়ে দেয় পথচারীর ক্ষুধা। অদূরে গিয়ে শহরে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ। পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি মিশরের পিরামিড। পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি হিসেবে কবরস্থান করে রাখার জন্য। পাথরের চাই দিয়ে তৈরি বিশালাকার সমাধিস্তম্ভ একটি নীলনদ আর পিরামিডের পরে মিশরের অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার ভুবন বিখ্যাত অপূর্ব সৌন্দর্য মসজিদগুলো। এইসবের টানেই সমজদার আর ভ্রমণ পিপাসু মানুষ ছুটে যায় মিশরে। ওকে, দেন দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে। কোন দেশকে মিশরের পিরামিড বলা হয়? এটার উত্তর তো হবে মিশর। আচ্ছা আচ্ছা, এখানে কয়েকটা চারটা নৈবিত্তিক আর মেবি দুইটা সৃজনশীল আছে। আজকে আমি তোমাদের সাথে 1 নং সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, আমরা সরাসরি উত্তরে চলে আসি। দেখো, যদি তোমরা উত্তরটার মধ্যে খেয়াল করো যে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? মিশর। ক্যারভান শব্দটির অর্থ কি? আচ্ছা, এখানে মেবি অন্য একটা নৈবিত্তিক দেখলাম আমি মাত্র। আচ্ছা, সৈয়দ মোস্তফা আলী কায়রোকে নিশাচর শহর বলেছেন কেন? আচ্ছা, এটা নিশাচর কেন বলছে? রাত আলোকিত শহর দেখতে পাওয়া যায় বলে। কায়রোর রাস্তা, খাবারের গমে মোমো এমন চেহারা আর কোনো শহর দেখেনি। রেস্তোরাঁ ক্যাফেগুলো, এটা হচ্ছে রাতের আলোকিত শহর দেখতে যাও বলে। ঠিক আছে, এটা হচ্ছে এই 2-এর ক নাম্বারটা হচ্ছে উত্তর। তো পরেরটা কি দেখো। বাংলাদেশের কুয়াকাটার নয়নবিরাম প্রকৃতির দৃশ্য দেখে সকলে মুগ্ধ। এখানে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায়। নদীমাতৃক বাংলাদেশ এভাবে সারা বিশ্বকে আকর্ষণ করে। এটা হচ্ছে কি নীল নদের সূর্যোদয় সূর্যাস্তের দৃশ্যের সাথে কি আছে? সাদৃশ্য আছে। এই যে দেখেছো। পরে উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে কি করে? দেখো, উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে প্রফুল্লতা আনে আর কি আনে? বিনোদনের প্রবণতা জাগায়। ওকে, দেন প্রথম প্রশ্নটা আসো। প্রথম প্রশ্নটা উদ্দীপকটা কি লেখা আছে? আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। উদ্দেশ্য ছিল দুচোখ ভরে প্রকৃতির দৃশ্য উপভোগ করা। ঢাকা থেকে চট্টগ্রাম, আবার সেখান থেকে কক্সবাজার গেলাম। সেখান থেকে সেন্ট মার্টিন, কি অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যে মাখামাখি, কোরাল পাথরের ছড়াছড়ি। সেন্ট মার্টিন এক বিশাল অহংকার। এছাড়া আছে নীল পানির এক রাজপুরী, সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায়। টিম্পারে কাঁকড়ার দলেরা বেঁধে আলপনা আঁকে। সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যে নীলাভূমি অদেখাই থেকে যেত। ঠিক আছে, আচ্ছা। দেন প্রথম কোশ্চেনটা হচ্ছে নীলনদার পিরামিড দেশ কার লেখা? নীলনদার পিরামিড দেশ লেখা সৈয়দ মুস্তফা আলীর লেখা। ঠিক আছে, নীলনদার পিরামিডের দেশ সৈয়দ মুস্তফা আলীর লেখা। দেন খ নাম্বার বলছে উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? আচ্ছা দেখো, রাতের বেলা উটের চোখগুলো মাটির উপরে মোটরের হেডলাইট পড়াতে চোখগুলো সবুজ দেখাচ্ছিল। লেখক যখন মোটর নিয়ে রাতে মরুভূমির উপর দিয়ে চলছিল তখন মোটরের হেডলাইটের আলোয় উটের চোখগুলোতে উপর পড়ে, এতে সেগুলো জ্বলজ্বল করে ওঠে, তখন সবুজ দেখায়। ক নম্বর প্রশ্নটা কি? ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায়? বর্ণনা করো। আচ্ছা দেখো, এই যে দেখো, মিল খুঁজে পাওয়া যাত্রাকারীদের মিশর ভ্রমণে কি মিল খুঁজে পাওয়া যায়? বর্ণনা করো। ওকে, দেন আমরা আসি। অপূর্ব সুন্দর নীলাভূমি ঘেরা উদ্যোগে ভ্রমণকারীদের সঙ্গে যাত্রাপথের সাথে মিশরের ভ্রমণের ব্যাপক মিল খুঁজে পাওয়া যায়। তো কি কি মিল খুঁজে পাওয়া যায়? মিশরের নানারূপ সৌন্দর্যে মুগ্ধ লেখক নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীতে তার পরিচয় তুলে ধরেছেন।
নীল নদের রমণী সৌন্দর্যের লেখা চোখ আটকে গেল। চাঁদের আলোয় দেখতে পেলেন মহাজনী নৌকা যেন পেট ফুলিয়ে চলছে। নীলের জল হঠাৎ চোখে পড়ল পৃথিবীর সবচেয়ে পুরো কীর্তিস্তম্ভ পিরামিডের দিকে। এছাড়া মসজিদের মিনার কিংবা মসজিদের ভেতরে কারুকাজ দেখে লেখক যে অভিহিত হয়েছেন তা বর্ণনাতেই স্পষ্ট। দেন কি লিখছে দেখো, উদ্দীপক উল্লেখিত যে প্রাকৃতিক সৌন্দর্য নীলাভূমি কক্সবাজার সেন্ট মার্টিনে নয়নভিরাম সৌন্দর্য। সেন্ট মার্টিনে কোরাল পাথরের সমাহার আর এক চতুর্পাশ পরিবেষ্টিত নীলপানি পরিণত করেছে রাজপুরীতে। কচ্ছপের আবাদ বিচরণ, কাকড়াদের দলে বেঁধে চলা কান্না মন কাড়ে। কক্সবাজার ও সেন্ট মার্টিনে কয়েকজন বন্ধুর ভ্রমণের সময় তারা তাদের যাত্রাপথ একের পর এক সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। ঠিক একইভাবে নীলনদার পিরামিড দেশের ভ্রমণ কাহিনী তো তেমনই লেখক মিশরের নানা সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। নীলনদার পানি, সেন্ট মার্টিনের নীল পানি অপরূপ ধরা দিয়েছেন। ঠিক আছে, দেন গ নাম্বার প্রশ্নটার মধ্যে আসি। গ নাম্বার প্রশ্নটা বলছে সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যে নীলাভূমি অদেখাই থেকে যেত। এই বক্তব্যটি নীলনদার পিরামিড দেশ রচনায় আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা, তো দেখো, সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্য নীলাভূমি অদেখাই থেকে যেত কিন্তু নীলনদার পিরামিড দেশ এই লেখাটি অভিব্যক্ত অনুরূপ। তো দেখো, নীলনদার পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীতে লেখক সৈয়দ মুস্তফা আলী নীলনদের এক অপরূপ বর্ণনা দিয়েছেন। চাঁদের আলোতে লেখক দেখতে পেয়েছেন নীলনদের রমণীয় দৃশ্য, নীলের উপর দিয়ে ছুটে চলা মহাজনী নৌকা, তার তেকোনা পাল যেন পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে আছে। একটুখানি জোরে হাওয়া বললেই যেন তার ডিগবাজি খেয়ে নীলনদের অতল জলে গভীরে তলিয়ে যায়। নীল জল দিয়ে হয় চাষাবাদ, আবার এই জলপথে মিশরের সর্বত্র ফসলাদি পৌঁছে দেওয়া হয়। দেখো, উদ্দীপকে সেন্ট মার্টিন যেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার, অপূর্ব সৌন্দর্য, চারপাশ মাখামাখি। সেন্ট মার্টিনের সরল ছড়িয়ে ছিটে আছে কোরাল পাথর, নীলপানি বেশিত দ্বীপটি এক রাজপুরী। সেন্ট মার্টিনে অবাধে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপেরা, কাকড়ারা দল বেঁধে বিচরণ করে মাটিতে আলপনা আঁকে। সমুদ্রের বিশালতার মাঝে হৃদয় করা স্নিগ্ধ অপরূপ সৌন্দর্যে দেহ মন প্রাশান্ত হয়ে যায়। নীলনদ আর সেন্ট মার্টিনের প্রাকৃতিক রূপ সৌন্দর্য বিপাসু মানুষের মনে বিস্ময় সৃষ্টি না করে না। নীলনদ আর সেন্ট মার্টিনের সৌন্দর্য প্রাকৃতিক প্রদত্ত, এই নান্দনিকতার কোনো সীমা পরিসীমা নেই। নীলনদের রূপ সৌন্দর্য মুগ্ধ হয়েছে লেখক, আর সেন্ট মার্টিন ভ্রমণকারীরা তো বলে দিয়েছে সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্য নীলাভূমি দেখতে অদেখাই থেকেছে। উভয় সৌন্দর্য অবলোকন করার বিষয়টি সাদৃশ্যপূর্ণ। তো শিক্ষার্থীরা, আজকে আমরা নীলনদ পিরামিড দেশের 1 নং সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা 2 নং সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, একটা কমেন্ট করে দিও যেন আমি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।